আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানার বিস্ময়কর দাবি, এসব বলে বিচার বিলম্বিত করার সুযোগ নেই, জানালেন আইনজীবী। চেয়ারম্যান নিয়োগ ইস্যুতে মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, জল কামানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, কয়েকজন আহত। দেড় মাসের মাথায় জ্বালানি তেলের দর বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া, সরকার নিরুপায় বললেন প্রতিমন্ত্রী। মূল্যস্ফীতির উচ্চ হারের সময় সংকট আরো বাড়বে, মত বিশ্লেষকদের। ৮ দিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি ফয়সাল সিদ্দিকী। হাসপাতাল ভবনে বেকারি অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখবে স্বাস্থ্য অধিদপ্তর। এখন শুনবেন বিস্তারিত। দ্রুত সময়ে শুরু হলো রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার কার্যক্রম। আজ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেছে আদালত। তবে আসামি সোহেল বিস্ময়করভাবে ডলার নামে একজন এই ঘটনায় জড়িত বলে দাবি করে বলেন তাকে যেন ধরা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এমন দাবি মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা। আগামীকাল এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে। জনাকীর্ণ এজলাসে শুরু হয় আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি। শুরুতেই ঘটনার নৃশংসতা তুলে ধরেন মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। ধর্ষণ, হত্যা ও আলামত ধ্বংস সহ কয়েকটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের অব্যাহতি চেয়ে আবেদন করে বলেন, তড়িঘড়ি করে দেয়া হয়েছে অভিযোগপত্র। নিজেদের নির্দোষ দাবি করে পরে আদালত প্রাঙ্গণে আসামি সোহেল রানা অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর বিচার ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে আসামি। দুই পক্ষের শুনানি শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার, সাক্ষী 18 জন। আগেই শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত সোহেল রানা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে সকালে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকা। ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ। এদিকে খুরশিদ আলমের নিয়োগ বাতিল না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। যদিও দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ব্যাংক, তবে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সরব উপস্থিতির কারণে শেষ পর্যন্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদের অনলাইন সভাও হয়নি। সকাল থেকেই টানটান উত্তেজনা মতিঝিল দিলকুশার ব্যাংকপাড়ায়। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের প্রবেশ ঠেকাতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে জড়ো হয় কয়েকশো আন্দোলনকারী। দিতে থাকেন নানা স্লোগান। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন বেশ কয়েকজন। অভিযোগ উঠেছে, পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। ইসলামী ব্যাংকের দখল প্রতিহত করারও ঘোষণা দেন তারা। পরে সংবাদ সম্মেলনে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, ছুটিতে পাঠানো এমডিকে পুনর্বহাল এবং গভর্নরের পদত্যাগ সহ 5 দফা দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এদিকে পরিচালনা পর্ষদের সভা ডাকা হলেও তা অনুষ্ঠিত হয়নি। এক পর্যায়ে অনলাইনে সভা করার প্রস্তুতিও নেওয়া হয়। অনুমতিও আসে বাংলাদেশ ব্যাংক থেকে। খবর আসে প্রশাসনের পক্ষ থেকে অনলাইনে পর্ষদ সভা করতে চাপ দেওয়া হচ্ছে, যদিও বিষয়টি অস্বীকার করেন ভারপ্রাপ্ত এমডি। চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ব্যাংক। বলছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশিদ আলমের নিয়োগের সিদ্ধান্ত সঠিক। দেড় মাসের মাথায় দ্বিতীয় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় গণপরিবহন ও কৃষিতে এর প্রভাব পড়বে না মনে করছেন তারা। এদিকে বিশ্ব বাজারের সাথে দাম সমন্বয়ের অজুহাতে দেশীয় বাজারে বৃদ্ধির বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলছেন, মূল্যস্ফীতির উচ্চ হারের সময় এই পদক্ষেপে অর্থনৈতিক সংকট আরও বাড়বে। বিশেষজ্ঞদের অভিমত, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি স্থায়ী নীতিমালা প্রয়োজন।
মাস তিনেক আগে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল ত্রিপক্ষীয় যুদ্ধের রেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে জ্বালানি খাতে লেগেছে বড় ধাক্কা। আতঙ্কে অতিরিক্ত জ্বালানি সংগ্রহে তৈরি হয় হযবরল অবস্থা। প্রায় 2 মাস ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করেন গ্রাহকরা। পরিস্থিতি স্বাভাবিক হয় যখন গ্যালয় পিরিয়ডের মধ্যভাগে কেরোসিন, ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম এক লাফে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়। মাত্র 1.5 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় জ্বালানির মূল্য বৃদ্ধি করল সরকার। এবার অবশ্য ডিজেল বাদে বাকি 3 ধরনের জ্বালানিতে 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে জানিয়ে গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে স্বাভাবিক চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। বলছেন ডিজেলের দাম বৃদ্ধি না করা স্বস্তিদায়ক, তবে বাকিগুলোর বৃদ্ধিতে যে সংকট তৈরি হবে তা মোকাবেলা করাই সরকারের বড় চ্যালেঞ্জ। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলে দেশীয় বাজারেও সেই হারে সমন্বয় করা হয়, কিন্তু দাম কমলে সেভাবে হয় না বলছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে দাম সমন্বয়ের একটি স্থায়ী মাপকাঠি থাকা প্রয়োজন। জ্বালানির পর বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার, তবে প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন নানা প্রস্তাব থাকলেও দাম বৃদ্ধি নিয়ে এখনও এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনা হয়নি। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রতিমন্ত্রী ঈদে কিছু স্থানে লোডশেডিং নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন, বলেছেন জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার নিরুপায় ছিল। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠক হয়েছে। তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটি 3 জুন প্রতিবেদন দেবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ফৌজদারি অপরাধ, প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। 1 নবজাতকের মায়ের করা মামলা তদন্ত করছে পুলিশ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আসামিরা যেন ছাড় না পায় এজন্য তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে সিআইডি। বিষয়টি পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়। এর আগে আদ্দিনে নবজাতক মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে দীর্ঘ বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এজন্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে যুক্ত করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফাইসাল সিদ্দিকীকে। 3 জুনই তদন্ত রিপোর্ট জমা হবে মন্ত্রণালয়ে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তরও। স্বাস্থ্যমন্ত্রী বলেন আদ্দিন হাসপাতালে বেকারির অনুমোদন দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে মন্ত্রী ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি সভায় যোগ দেন। বলেন 1 সপ্তাহের মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের হাতে ফ্লোক্সোসালাইন আছে, মাঠ লেভেলে আছে, রিএজেন্ট আছে, আরো প্রয়োজন হবে। এগুলো আগামী সপ্তাহের ভিতরে আমরা কালেক্ট করব। কথা হলো উই আর রেডি টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু। স্বাস্থ্যমন্ত্রী জানান ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রতিটি সরকারি হাসপাতালে আলাদা কর্নার করা হবে। যে কোনো সহিংসতা, চাঁদাবাজির বিপক্ষে অবস্থান সরকারের। কোরবানির সময়ে নিরাপত্তা আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বলেন ভোগান্তি ও ঘণ্টার পর ঘণ্টা যানজট এবার